সত্য মামাকে কি বলেছো তুমি মা? আরে এটাই ছোটু, যে তোর এত মন খারাপ থাকে, তুই বলছিস যে তোর তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এই কথাটাই আমি বলে এসেছি। আরে মা, আমি তোমাকে এমনটা কখন বললাম বলো তো? তুমিও না। কথাটা তো একই হলো ছোটু। আর তুই বিয়ে করতে চেয়েছিলি, সেজন্যই আমি কথা বলতে গেছিলাম, যাতে তোর তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। এসব কথা যখন হচ্ছিল তখন কে কে ছিল ওখানে? ওই তো ওই মেয়েটা যাকে আমি দেখতে গেছিলাম, আর তোর ছোটু মামা, আর এই মুখ পোড়াটা ও ছিল, যে এই বাড়ির এতদিন অব্দি ছোট বউ ছিল। এই সব কথা ও না শুনেছে? হ্যাঁ, শুনবে না কেন? আমরা কি ওই ফিসফিস করে লুকিয়ে লুকিয়ে কথা বলবো নাকি? হ্যাঁ, ও চুপচাপ শুধু সবকিছু শুনলো, কিছু বললো না? ও কি বলবে? ওখানে আছে, খাবার দাবার খাচ্ছে, এটা কি যথেষ্ট নয় ওর পক্ষে? কিন্তু ও তো চাকরি খোঁজার চেষ্টা করছিল। দেখো বড় বৌমা, আমি জানি না যে ওখানে কি করছে না করছে, আর জানতেও চাইছি না ওর সম্পর্কে। বাড়ির লোকের সম্পর্কে জেনে আমি করবোটা কি বলো তো? পর বলছেন ওকে আপনি? এত তাড়াতাড়ি তুমি ওকে পর করে দিলে জেঠিমা? তুমি ভুলে গেছো নাকি তোমার অসুস্থতার সময় ও তোমার কত সেবা করেছিল? আপনি সব ভুলে গেছেন মা। যেমন ও সেবা যত্ন করেছিল, তেমনি আমি ওকে ভালোবেসেছিলাম, অনেক ছাড় দিয়েছি, অনেক কথা মেনে নিতাম। ও কি করেছে? বাড়ি ছেড়ে চলে গেল। আরে আমার ছেলে না হয় দু এক কথা বলেই ফেলেছে, তাই বলে বাড়ি ছেড়ে কেউ যায়? আমার ছোটকে কত দুঃখ দিয়েছে ও। ভুলে গেলে তোমরা? আমাকে মিথ্যে কথা বলে ও বাড়ি থেকে বেরিয়েছিল, ক্ষমা অবধি চাইলো না। দেখো বড় বৌমা, এত অহংকার না মেয়েদের শোভা দেয় না। মা, এখন তো তোমার সংসার সুখে ভরে যাবে, তাই না? হ্যাঁ, ধুমধাম করে আমি আমার ছোটুর বিয়ে দেব। হ্যাঁ, ওই মেয়েটার বাপের বাড়ির অবস্থা ভালো নয়, তাই বরযাত্রী নিয়ে যাব না আমরা। আর যদি ছোটুদার ওখানে বিয়ে হয়, নামমাত্র 2-4টে নিয়ম কানুন করে নেবো, বাকি সব এখানে এসেই হবে। আর মেয়েটার কেউ নেই, কোনো আশ্রয় নেই, দেখাশোনার কেউ নেই, সব আমাকেই করতে হবে। আমার ছেলের বিয়ে হবে, ব্যাস এই শেষ কাজটা আমি ভালোভাবে করতে চাই। আর শোন ছোটু, পরের সপ্তাহে ওইটা দিয়ে দিস, কি যেন বলে, অ্যাপ্লিকেশন। কয়েকটা দিন বেশি ছুটির জন্য অ্যাপ্লাই করিস। নতুন বউ আসবে তো, তার জন্য চেনা পরিচয় হতে সময় লাগবে। তারপরে তোকে ঘুরতেও তো যেতে হবে ওর সঙ্গে। তুই কিন্তু যেতে পারিস ঘুরতে। হ্যাঁ, নতুন বউয়ের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে একটু তো সময় লেগেই যাবে। তার কোনো দরকার নেই মা, থ্যাংক ইউ। তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি কি তোর মতের বিরুদ্ধেই বিয়ে দিতে চাইছি? তুই বলেছিলিস তাই এই সম্বন্ধ ঠিক করলাম আমি। একটা কথা আমি সত্যি বুঝতে পারছি না যে এতটুকু বলার জন্য তুমি এত বড় একটা পদক্ষেপ কি করে নিলে মা? যাওয়ার আগে একবার অন্তত জিজ্ঞেস করতে তুমি আমাকে। ছোটু, তুই তো ওই দিন আমাকে বলেছিলিস, এই জন্যই তো আমি কথাটা বাড়ালাম। আমি ভেবেছিলাম তোর কথার দাম আছে, তুই যেরকম বললি আমি সেরকমই করেছি। তুই বলেছিলিস যে বিয়ে করব, তাই আমি মেয়ে পছন্দ করে ফেললাম। যাক ছাড়, এবার আর আমার কথা বাড়াতে ইচ্ছে করছে না। আমি যা ভেবেছি আমি ঠিক করেছি। ও বড় বৌমা, আমাকে একটু চা দেবে? এই সমস্ত প্রশ্নের জবাব দিতে দিতে আর কথাবার্তা শুনতে শুনতে আমার মাথা একেবারে ব্যথা করছে এখন। হ্যাঁ মা। এত দূর থেকে এলাম আর তোমরা যা কথাবার্তা শুরু করলে, উফ, আমার মাথা ফেটে যাচ্ছে যন্ত্রণায়। আর হ্যাঁ, ঘরেতে যাচ্ছি, আর আমার চাটা ওখানে নিয়ে এসো। আর হ্যাঁ, ওই মুখ পোড়াটার কথা মনে করে রান্নাঘরে আবার চোখের জল বইও না। ছোটুর বিয়ে হওয়া অবধি সবাই শুনে নাও, কোনো অশুভ কাজ হবে না এই বাড়িতে, এক ফোঁটা চোখের জল বেরোবে না। আর চাটা তাড়াতাড়ি নিয়ে এসো। কত লড়াই না লড়তে হয়েছে তোমায়। মামা, কে বলতে পারে আমি আগামী দিনে যেখানে যাব সেখানে কোনো লড়াই হবে না? হতে পারে, কিন্তু তা সত্ত্বেও একটা কথা থাকে, ওই পরিবারটি সত্যিই খুব ভালো। আর ছেলের মা, তিনি তো অসাধারণ।
ওই বাড়ির যদি তুমি বউ হও তাহলে কোনো ক্ষোভ থাকবে না। বিশ্বাস করো আমার কথা। ব্যাস এবার থামো মামা। আমি এমনিতেও আমার শাশুড়ি মাকে খুব ভালোবাসতাম। নতুন করে সেই জায়গা অন্য কাউকে দিয়ে আর দ্বিতীয়বার আঘাত পেতে চাই না। ভালো করে ভেবে নাও, এক্সাম হওয়ার পর আবার এই কথা জিজ্ঞেস করব। যদি তোমার এক্সামটা ভালো হয় তাহলে না করবে না। হ্যাঁ, এক্সাম যদি খারাপ হয় তাহলে কিছু বলবো না আমি। মামা, এটা কি ছেলে মানুষই কথা বলছো তুমি? এই বিয়ে কি কখনো পুতুল খেলা হতে পারে? আমি কি কোনো পুতুল? আমি মানুষ তো। ব্যাস সেই জন্যই তো বলছি আমি। ওই লাস্ট কোয়েশ্চেনটা নিয়ে একটু ডাউট হচ্ছে। মোবাইল একবার দেখে নি আমি ঠিক আনসার দিলাম কিনা। দেখে রোড ক্রস করতে পারো না তুমি? এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত তোমার। সরি, খেয়াল করিনি, ভুল হয়ে গেছে। সত্যি অহনা, তুমি একটা রোডও ক্রস করতে পারো না। কোথায় মন ছিল? বললাম তো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও। খেয়াল করিনি আমি। ম্যাডাম, একটু দেখে রাস্তা পার করা উচিত, তাই না? সিগন্যাল খোলা আছে, এক্ষুনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ঠিক আছে ঠিক আছে, সরি, বললাম তো আমি লক্ষ্য করিনি অত। আপনারা নিজেদের কাজে যান না। যা বাবা, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে গন্ডগোল হয়ে যেত, আর এখন বলছেন কাজে যান। আজকাল ভালো মানুষের কোনো দামই নেই। হ্যাঁ, দেখুন, আপনারা দাঁড়িয়েছিলেন তার জন্য ধন্যবাদ, কিন্তু এখান থেকে আমি হ্যান্ডেল করতে পারবো। আপনারা যেতে পারেন। কেমন অদ্ভুত লোক এরা, কোত্থেকে যে সব চলে আসে। অহনা, 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 তুমি তুমি পিছনে আসছো কেন? তুমি যাও না নিজের কাজে, সিগন্যাল তো খোলা আছে। তুমি এইভাবে রোড ক্রস করো? অদ্ভুত তো। তুমি কেন এত কনসার্ন হচ্ছ আমার জন্য? অদ্ভুত না, ব্রেকিং নিউজ হয়ে যেত আমার যদি আমার স্কুটার দিয়ে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যেত তো। আর খুবই মুখরোচক খবর তৈরি হতো, প্রতিটা নিউজ পেপারে ছাপা হতো সেটা, যে একজন স্বামী স্ত্রীর সঙ্গে ডিভোর্স হওয়ার পর ইচ্ছে করে স্ত্রীকে ধাক্কা দিয়েছে। না 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 না, তুমি তো এমনটা কখনোই করবে না। আরে সেটা করতে কতটা বিপদ, ফেঁসেও যেতে পারতে, তারপর বিপদে পড়ে যাবে। বিপদে পড়ে যাব মানে? তুমি না আমার মুখ খুলিও না। তোমার তো বিয়ে হতে চলেছে না? হ্যাঁ, তারপর যদি ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করতে, তখন বরযাত্রী নিয়ে মেয়ের বাড়ি নয়, সোজা জেলে যেতে হতো। আর তুমি নিশ্চয়ই তেমনটা চাও না। কেন? এটা শুনে তুমি একটু খুশি হচ্ছ না? খুব খুশি হয়েছি, আর এটাও জানতে পেরেছি যে তোমার বিয়েটা ছোট মামার বাড়ি থেকেই হবে। হ্যাঁ, সেটা আমিও জানতে পেরেছি, কিন্তু এতে আমার কোনো ইচ্ছেই নেই। ইচ্ছে না থাকার মতো কি হয়েছে? এখন আর তুমি আমার কে হও? আর এমনিতেও তোমার বিয়ে ছোট মামার বাড়ি থেকে হোক বা অন্য কোথাও থেকে, আমার তাতে কি যায় আসে? আমি তো ছোট মামার বাড়িতে নিজেই একজন অতিথি। এখন সে যদি তার বাড়িতে ফাংশন করতে চায়, সে যার সাথেই হোক না কেন, আমি তাতে কি করতে পারি? এটা তার বাড়ি। হ্যাঁ, এমনিতেও তোমার কাছে মন বলতে কিছু নেই যে কিছু দেখে খারাপ লাগবে তোমার। আচ্ছা, আর তোমার মন আছে? তুমি কখনো এটা জানার চেষ্টা করেছো যে আমার মন কি চায়? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখন এই মন ঠনের কথা বলা বন্ধ করো তুমি। আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। আচ্ছা, একটু পরে সন্ধে হয়ে যাবে। এখন তুমি কোথায় যাচ্ছ?
কেন? তোমার তাতে কি যায় আসে আমি কোথায় যাব না? আরে এমনি কিউরিয়াসিটি হচ্ছিল, সেই জন্য জিজ্ঞেস করলাম। কিছু দরকার ছিল তাই যাচ্ছি। আচ্ছা, নতুন কোনো বয়ফ্রেন্ড পেয়েছো তাহলে? খুঁজে নিলেই বা কি? তোমার কি সমস্যা হচ্ছে? তুমি গার্লফ্রেন্ড বানাতে পারলে আমি বয়ফ্রেন্ড বানাতে পারবো না নাকি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আমার মা আমার সঙ্গে যার বিয়ে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করব। আরে বাহ, ভেরি গুড, গুড বয়। তুমি তো নিজের মায়ের আদরের ছেলে, তাই না? আরে তোমার মতো ছেলে এই পৃথিবীতেও কোথাও পাওয়া যাবে না। ভেরি নাইস, খুব ভালো ব্যাপার। অল দ্য বেস্ট। তোমার বিয়ে হতে চলেছে তো তাই জন্য আমি নিশ্চয়ই গিফট দেব তোমাকে। আর এমনিতেও বিয়েটা তো এই বাড়ি থেকেই হচ্ছে, আমাকেও ইনভাইট করাই হবে, তো গিফট তো আমায় দিতেই হবে, তাই না? গিফট দেওয়ার কথা তো তোমার, কারণ এটা শোনার পর তোমার এত খুশি হচ্ছে। হ্যাঁ, খুশি হয়েছি, খুব খুশি। আচ্ছা এসব ছাড়ো, তুমি আমাকে এটা বলো যে টপিক থেকে সরে যেও না। তুমি এখনো বলোনি আমাকে তুমি কোথায় যাচ্ছ। আমি কোথায় গেছিলাম সেটা জেনে তুমি কি করবে গো? তুমি বরং নিজের হবু বউয়ের খবর নাও, আমার নয়। আমি আমার হবু স্ত্রীর খবরও নেব, কিন্তু আমার এক্স ওয়াইফের খবরও আমি নেব। এমন কোথাও লেখা নেই যে তোমার খবর আমি নিতে পারি না। আগে হ্যাঁ, অবশ্যই লেখা আছে। তোমার না কোনো অধিকার নেই। ইউ হ্যাভ নো রাইটস। এখন আমার কাছে এত সময় নেই, আমি যাচ্ছি। এক সেকেন্ড, আমার বিয়ের কথা শুনে তোমার খুব রাগ হচ্ছে তাই না? তোমার তো খুশি হওয়া উচিত, তাহলে রাগ কেন? আমি তো খুশি, আমি খুশি, আমি খুশি, আমি খুশি। কতবার বলবো তোমায়? এখন কি আমায় তোমাকে বরণ করতে হবে? আরে না না, এরকম কোনো কিছু করার দরকার নেই, কারণ লোকে যখন জানতে পারবে যে তুমি আমার বিয়ের বিষয় জানতে পেরেছো আর তুমি কথাটা শুনে জেলাস ফিল করেছো, তার জন্য তুমি রাস্তার মাঝখানে আমার আরতি করেছো, লোকে তো সেটা ভালো নজরে দেখবে না, বলো তাই না? অর্জুন, অর্জুন, এমন কি করলাম আমি হোনা যে তুমি আমাকে আমার নাম ধরে ডাকলে? আমি কেন তোমার নাম ধরে ডাকতে পারবো না? আমি কিন্তু তোমার আর স্ত্রী নই। আর তুমি যে এইভাবে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমার সঙ্গে অসভ্যতা করছো সেটাও তুমি করতে পারো না। এক্সকিউজ মি, আমি অসভ্যতাম করছি? এটাকে তুমি অসভ্যতামি বলো? এটাও তো হতে পারে যে তুমি কেন? তোমার মধ্যে এমন কি আছে যেটা দেখে আমার মন গলে যাবে? তার মানে তুমি তোমার মতন কাউকে অলরেডি পেয়ে গেছো? পাইনি তো কি হয়েছে? পাওয়া যাবে না এমনটা তো নয়। ঠিকই বলেছো, খোঁজো, খুব ভালো ব্যাপার। দেখে তো মনেই হচ্ছে তুমি খুঁজে বেড়াচ্ছ। কেন? তোমার জীবনে যদি কেউ আসতে পারে, আমার জীবনে কেউ আসতে পারে না, এমন নাকি? আর এমনিতেও ছোটু মামা তো বলছিলই যে আমি কতদিন এভাবে একলা থাকবো। আমারও কারোর সাপোর্টের প্রয়োজন পড়বে। মাও যখন জায়গা দেবে না, আর ছোটু মামা তো এমনিও দ্বিতীয়বার বিয়ের জন্য আমাকে বলেইছে। একটা ভালো ছেলেও দেখেছে আমার জন্য। সেটা তো ভালো ব্যাপার, ভেরি গুড। ছেলেটা কি কাজ করে? কেন? কি করবে তুমি জেনে? আমি জিজ্ঞেস করেছি নাকি যে তোমার হবু স্ত্রী কি করে? দেখো, আমি তো আমার হবু স্ত্রীর জন্য ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে ও বাইরে কাজ করতে পারবে না। আর আমি মাকেও বলে দিয়েছি এটা, যে আমার ভালো লাগবে না আমার বউ যদি বাইরে গিয়ে কাজ করে। সিম্পল। সারাটা জীবন না তুমি কুপমণ্ডুক হয়ে থাকো। কি মুন্ডুক? কুপমণ্ডুক। ছেড়ে দাও, এমনিতেও তোমার বোঝার বাইরে। হ্যাঁ, তুমি তো খুব পড়াশোনা জানো তাই না? তাই তুমি বুঝতে পারবে, আমি বুঝতে পারবো না। এটা কোনো পুঁথিগত কথা নয়, এটা ভাবনার বিষয়। এমনিতেও তুমি যতদূর পড়াশোনা করেছো সেই হিসেবে তুমি চাকরিও পেয়ে গেছো। এখন তারপরে তুমি আর কিছু বোঝার বা ভাবার চেষ্টাই করনি। ঠিক আছে। আচ্ছা, আমি শুনলাম যে তুমি নাকি জব খুঁজছো। হ্যাঁ, আর যদি খুঁজেও থাকি তাতে তোমার কি? আমি এমনি জিজ্ঞেস করলাম। এত প্রশ্ন কেন করছো তুমি? আর জব খোঁজা কি কোনো ক্রাইম নাকি? আর এমনিতেও আমি যদি জব না করি তাহলে আমাকে কে খাওয়াবে? ঠিকই বলেছো, এমনিতেও তুমি আমার থেকে অ্যালুমিনি নাওনি। হ্যাঁ, নিইনি। যে মানুষটার সঙ্গে থাকবো না, যে মানুষটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, যে মানুষটা আমাকে পছন্দ করে না, যে সব সময় তার পছন্দ অনুযায়ী সেই ধরনের মেয়ের স্বপ্ন দেখেছে, তার থেকে আমি অ্যালুমিনি কি করে নিতে পারি? এতটাও নিচে নেমে যাইনি আমি।
আর আমার নিজের উপর বিশ্বাস আছে যে আমি কিছু একটা তো অবশ্যই করব। তোমার এই অহংকার কখনো যাবে না, তাই না? যেদিন অহংকার চলে যাবে সেদিন অহনাও এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কারণ আমার কাছে এটা ছাড়া আর কিচ্ছু নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি বুঝে গেছি। আচ্ছা, এই নতুন বর খোঁজার যে মিশন, সেটা কবে থেকে শুরু হয়েছে? কেন বলবো? আরে হতে পারে তুমি আমার বিয়ের কথা শুনে হয়তো খারাপ ভাবছো, সেই জন্য জিজ্ঞেস করছি। কি জানি, আমিও হয়তো ছোট মামার কথা মেনে নেব আর তার মধ্যেই আমার বিয়ের ডেট ফিক্স হয়ে যাবে। হ্যাঁ জানি, এমনিতেও তুমি তো আর আমাকে ভালোবাসোনি কোনোদিন। তুমি কি বেসেছিলে আমায় ভালো? ছেড়ে দাও, এমনিতেও কি আর সবাইকে ভালোবাসা যায়? একদম ঠিক কথা বলেছ তুমি। সবাইকে এভাবে ভালোবাসা যায় নাকি? জানি, এমনিতেও তুমি তো আর কোনোদিন আমাকে ভালোবাসোনি। তবে হ্যাঁ, আমার পরিবারকে ভালোবেসেছিলে তুমি। আচ্ছা, এটা তুমি মানো যে আমি তোমার পরিবারের লোককে ভালোবেসেছিলাম? এই কথাটা আমি জানি যে আমার পরিবারকে তুমি মন থেকে ভালোবেসেছিলে। যাক, ভালো কথা। অন্তত তোমার এটা মনে হয়েছে যে আমি তোমার পরিবারের জন্য কিছু করেছি। তুমি আমার জন্য কোনোদিন কিছু না করলেও আমার পরিবারের জন্য তুমি অনেক কিছু করেছো, স্পেশালি আমার বৌদিদের আর আমার মায়ের জন্য। আর আমি এটা ভালো করেই জানি তুমি আমার মাকে এখনো খুব ভালোবাসো। হ্যাঁ, তাই জন্যই তো তোমার মা তোমার বিয়ে ঠিক করে ফেললো এত তাড়াতাড়ি। এখন তুমি আমার সঙ্গে থাকতে চাও না, আমার মা অন্য কারোর সঙ্গে তো আমার বিয়ে দেবেই। চলো এবার এইসব ছাড়ো, তুমি স্কুটারে এসে বসো। এসো। স্কুটারে কেন? কারণ তোমাকে সত্য মামার বাড়িতে ছেড়ে আসবো। কোনো প্রয়োজন নেই। প্রয়োজন আছে না নেই সেটা তোমাকে আমি পরে বোঝাবো। এত জোর তুমি কিসের জন্য দেখাচ্ছ গো? আমি কোনো জোর টোর দেখাচ্ছি না অহনা, আমি শুধু বলার চেষ্টা করছি সামনের রাস্তাটা ঠিক নয়। সন্ধে হতে চলেছে আর সত্য মামার বাড়ি এখান থেকে অনেক দূর। আর এমনি তো একটা কথা বলো, তুমি কি জানো না যে এই রাস্তা দিয়ে ভদ্রবাড়ির মেয়েরা কখনো যায় না? দেখো, আপাতত আমি ঘর ছাড়া। ভদ্র বাড়ি কেন? আমার কাছে কোনো বাড়িই নেই। আর ভদ্র যে আমি নই সেটা তো তুমি আগেই বুঝতে পেরে গেছিলে, তাই না? এত কথা শোনানোর কোনো দরকার নেই অহনা। তোমাকে বলেছি তো তুমি চুপচাপ স্কুটারে বসে পড়ো। তোমাকে একটা কথা 10 বার কেন বলতে হয় বলো তো? আমিও তো তোমাকে বললাম যে তুমি চলে যাও এখান থেকে। আমি যাব না। আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক না থাকলেও আমি তোমাকে এখানে একা ছেড়ে যাব না। আর একটা কথা বলো, তুমি এই রাস্তা দিয়ে কেন যাচ্ছিলে? শর্টকাট, তাই জন্য। এতটা দূর হেঁটে যেতে কষ্ট হতো আমার। আচ্ছা চলো বসে পড়ো এবার। আমি তো বললাম আমি যাব না তোমার সঙ্গে, তুমি চলে যাও। আমি তোমার ব্যাক সিটে বসবো না, আমার তোমার লিফটের কোনো প্রয়োজন নেই। রোডে কেউ যেতে যেতে তোমাকে যদি তার গাড়িতে লিফট দেয় তাহলে উঠে পড়বে, কিন্তু আমার সঙ্গে বসতে তোমার প্রবলেম হচ্ছে, হ্যাঁ তাই না? কতটা অসভ্য তুমি! এই কথাটা এখন জানতে পারলে তুমি? দেখো, তুমি যদি স্কুটারে না বসো তাহলে কিন্তু এই আজেবাজে কথাগুলো বলেই যাবো আমি। চুপচাপ বসে পড়ো স্কুটারে। আর যদি তুমি আমার হাত থেকে নিস্তার পেতে চাও তাহলে চুপচাপ বসে পড়ো। তুমি দেখে নিও, আমি ফিরেই ছোট মামাকে বলবো যে আমার জন্য যে ছেলে দেখেছে তাকে যেন হ্যাঁ বলে দেয়, আমার বিয়ে যেন পাকা করে দেয় তার সাথে। তুমি তো একেবারেই নির্লজ্জ, তাই না? অত্যন্ত নির্লজ্জ তুমি। আমার জীবন নষ্ট করে তুমি খুশি হওনি যে অন্য কারো জীবন নষ্ট করতে যাচ্ছ আবার? আচ্ছা, এটা তো তাহলে আমিও বলতে পারি যে তুমি আমার জীবনটা নষ্ট করে শান্তি পাওনি, এখন অন্য কারোর জীবন নষ্ট করতে চলেছো। আচ্ছা, তোমার ঝগড়া করা হয়েছে, এবার বসো। চলো, এই নাও, পড়ে নাও। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ,
অহনা, আমি তোমাকে বলছি সামনে অনেকগুলো বাম্পার রয়েছে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে কিন্তু। তোমাকে কেন ধরবো আমি? আচ্ছা ধরো না, তারপর পড়ে গেলে তখন কিন্তু আমাকে বলবে না। অহনা, আমি তোমাকে বলছি সামনে অনেকগুলো বাম্পার রয়েছে, আমাকে ধরে বসো, না হলে পড়ে যাবে কিন্তু। তোমাকে কেন ধরবো আমি? অহনা, তুমি আবার আমাকে ধমকাচ্ছ। তুমি এত বোকা বোকা কথা কেন বলছো? আমি কেন তোমায় টাচ করব? আচ্ছা ঠিক আছে, ধরো না, তারপর বাম্পার এলে পড়ে গেলে আমাকে বলবে না। হ্যাঁ ঠিক আছে। অহনা, আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ধরে বসো প্লিজ, কিন্তু তুমি আমার কথা শোনোনি। এভাবে ঝাঁপ দিয়ে পড়লে আমার গায়ে যদি লেগে যেত তখন? হ্যাঁ, একটু খেয়াল রাখো না নিজের তুমি। কোথাও লাগেনি তো? বলো। তোমার আঘাত লেগেছে? এক সেকেন্ড। অহনা দাঁড়াও না, আমি আসছি। কোথায় লেগেছে আমায় বলো। অহনা, তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। এক মিনিট। কোথায় লেগেছে আমায় বলো। এখানে ওই ফুট রেস্টে এখানে লেগেছে। অহনা, তোমার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তো বেরোতে দাও, তোমার কি? আরে পায়ে আঘাত লেগে রক্ত বেরোচ্ছে, এভাবে বাড়িতে কি করে পৌঁছবে তুমি? এক মিনিট।